জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। নারীদের প্রতি কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না, তাকালে সেই চোখ উপড়ে ফেলা হবে। সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা আন্দোলন সংগ্রামে স্বামী, স্ত্রী, সন্তান, বোন ও বাবাকে হারিয়েছেন, আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। কি অপরাধ ছিল তাদের? তাদের তুলে নিয়ে হত্যা করা হয়েছে। অপরাধ একটাই, অপশাসনের বিরুদ্ধে কথা বলা। এ কারণে তাদের বিরুদ্ধে নির্মম আচরণ করা হয়েছে। আমরা সন্তান হারানোদের কাছে গিয়েছি, তাদের আহাজারি সহ্য করতে পারিনি। অনেকে আছেন যারা তাদের সন্তানদের এখনও কোনো খোঁজ পায়নি। তিনি বলেন, পকেট থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। সেই ফ্যাসিবাদ বাংলায় আবার ফিরে আসুক। আপনারা কি তা চান? আপনাদের সন্তানরা যারা বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ জনপদে সবথেকে বেশি খুন করা হয়েছে। ঝিনাইদহ জেলা জামাত আয়োজিত ১১ দলীয় জোটের এই সমাবেশে জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, ঝিনাইদহ ৩ আসনের জামাত প্রার্থী অধ্যাপক মতিউর রহমান, ঝিনাইদহ ৪ আসনের আবু তালিব ও ঝিনাইদহ ১ আসনের প্রার্থী এএসএম মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। জেলা জামাতের আমির মাওলানা আলী আজম মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে জামাতের আমিরের জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। বিকেল গড়ানোর আগে কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ। পুরো ঝিনাইদহ শহর লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীদের বাস, ট্রাক সহ থ্রি হুইলারে চরম যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা 6:30টার দিকে চুয়াডাঙ্গা থেকে সড়ক পথে ঝিনাইদহে পৌঁছান জামাতের আমির। এরপর সরাসরি সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠেন। 6:55 বক্তৃতা শুরু করেন। মাত্র 23 মিনিটের বক্তব্যে আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন তিনি।